দুইজনের সাথে বা শাকিলকে নিয়ে ফাটাবে। শাহিন এবং আফরান নিশো জুটি টেলিভিশনে ফাটিয়েছে, ওয়েবে ফাটিয়েছে, এখন দাগি নিয়ে ফাটাচ্ছে। সামনে আলফায়ের প্রযোজনায় সামনের প্রযোজনায় এই দুজনের সাথে থাকবে কিনা আলফায়, বা এই দুজনকে নিয়ে আলাদা আবার কোনো প্ল্যান আছে কিনা? এই দুইজনের সাথে এই দুইজনের সাথে এরপর বা শাকিলকে নিয়ে ফাটাবে। শাকিল অভিনয় করছে। না, এইসব রিউমার, কিন্তু এই দুইজন বা এই তিনজনকে নিয়ে ভাববার কিছু নাই। আমরা আসলে একটা টিম, একটা ফ্যামিলি হয়ে গেছি। সো বেসিক্যালি দেখা যাবে যে আমি বলি, এই গতকালকে আমরা ফার্স্ট শো, আমরা 7:40-এর শো আমরা দেখলাম সবাই মিলে। সেখানে যেমন রায়হান রাফিও ছিল। সো কেন ছিল? বিকজ উই হ্যাভ বিকাম আ ফ্যামিলি। এখানে আমরা আর আলাদাভাবে ভাবতে পারি না কোনো কিছু যে না একে বাদ দিয়ে। সো এই সিনেমা রায়হান রাফি পরিচালনা করছে না, বা রায়হান রাফি সেইভাবে নেই, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে কিন্তু আছে। সো আমরা যখনই যে সিনেমাটা করব, এটা কিভাবে কি এক্সপেরিয়েন্সের কথা বলবেন? এটা এক্সপেরিয়েন্স। এটা তো টেকনিক্যাল শর্ট। হ্যাঁ, এটাই আর কি। বলা যাবে না, তাহলে তো টেকনিক্যাল জিনিসগুলো রিভিল হয়ে যাবে। এগুলো খুবই টেকনিক্যাল একটা শর্ট। না, আমি এখানে আমি একটু বলি, আপনি সিনেমায় যা যা দেখেন আপনি কি ভাবেন যে তাই তাই ঘটে? কারণ সবসময় আমরা টেকনিক্যালি যে কোনো শট যখন নেই, আমরা যেটা ভিজুয়ালটা দেখাতে চাই। এখন হলিউডে দেখবেন আপনি যে আপনি আকাশে উঠছে একটা মানুষ, আপনি কি ভাবেন যে সে সত্যি সত্যি আকাশে উঠছে? বা খুন করে ফেললো, বা খুন করে ফেললো, আপনি কি ভাবেন যে সত্যি সত্যি খুন হয়ে গেছে ওই মানুষটা? সো এটা যাই না, এটা প্রশ্নটা বুঝি নাই আসলে। সো টেকনিক্যালি যে কোনো সিন শুট করা হয়, তো সেই জায়গায় তো আসলে এটা এক্সপিরিয়েন্স আর কি হবে, কারণ এটা তো স্পয়লার তো দেওয়া যাবে। দিচ্ছে না, রাগীর গল্প দাগ কাটবে, নিশান দাগ কাটবে, নিশানের অভিনয়, নিশার এ যাবৎকালের আমার বিবেচনায় দি বেস্ট পারফরমেন্স। আমার বিবেচনায় নিশার এ যাবৎকালের, সে নিশানের জীবনটা যাপন করেছে। নিশানের তরুণ নিশান, মাঝবয়সী নিশান, বা বিভিন্ন শেডের স্টেজ অফ লাইফ, সেই জীবনটা যাপন আপনি দেখতে পাবেন। বিভিন্ন লেয়ারের ইমোশন, সুখ, অ্যাঙ্গার, কষ্ট, বিচ্ছেদ, মানে সবগুলো লেয়ার, মানে দিস ইজ আনবিলিভেবল পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। অ্যাবসলিউটলি। অ্যান্ড এটার সাথে আপনি যদি, আমি সামনে আছেই বলছি, তোমারও দি বেস্ট পারফরমেন্স আমার বিবেচনায় সোফার এটা তোমার দি বেস্ট। এবং সে সুরঙ্গর থেকে যে পরিমাণ আপগ্রেড হয়েছে, যে পরিমাণ ম্যাচুরিটি এসে তার অভিনয়, চরিত্রের উপর দখল যে এসছে, ক্যারেক্টারটাকে একেবারে ধরে ফেলা, সেটা আপনারা দেখতে পাবেন। অভিনয় দেখতে পাবেন, গল্প বলা দেখতে পাবেন, ইমোশন দেখতে পাবেন দাগিতে, যেটা ইউনিক। এখন মানুষের কাছ থেকে আপনারা শুনতে পাচ্ছেন। শাকিল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে